আমরা বিএনপিকে ভালোবাসতে গিয়ে আমাদের লড়াই কিন্তু শেষ হয় না, লড়াই শুরু হয়েছে। লড়াইয়ের দ্বিতীয় ধাপ যেটি ভোটের ধাপ, আমরা এক আসনে হেরেছি কিন্তু জনগণের ভালোবাসা হয়েছে। 1,60,000 ভোট আপনাদের ধান শেষে মানুষ দিয়েছে। আমাদের প্রতিপক্ষ কিন্তু আমরা খুঁজে পাই, তারপরেও আমরা কিন্তু ভোট আনতে পারিনি। অথবা কেউ কেউ আমাদের মাঝে মেম্বার চেয়ারম্যান হন অথবা নিজের স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে আমরা নিজেরাই ব্যস্ত ছি। আমি সে কথায় যাব না, শুধু বলবো আজকে যদি এখানে নির্বাচিত হতো আপনাদের প্রার্থী, আপনারা কিন্তু প্রার্থীর কথাও বলতে পারেন না। আপনারা নিজেদের আত্মতুষ্টি অথবা নিজেদের বিবাদগুলোকে সামনে নিয়ে এসেছে। অনেক আসুন ভুলে যায় যে চিন্তাও আমাদেরকে ভোট দেয়, কারণ তাদের প্রতি আমরা বুঝতে পারি আমাদের মধ্যে এত বিবাদ, এত অহংকার কেউ কে আসতে দেওয়া যাবে না অথবা কেউ কে নেওয়া যাবে না। আবার আমাদের মধ্যে থেকে কেউ কেউ মুনাফিকও করেছে। শিরক আর মুনাফিক খুব কাছাকাছি। আল্লাহ তাআলা মুনাফিকদের বিচার দুনিয়ায়। কিন্তু আমি একটি কথা বলি, নির্বাচন হয়ে এই আলোচনাটা অঙ্কের ক্ষতি করেছে, কেউ কেউ ক্ষতি করতে পারে। আমি আমার ক্ষতি করেছি। আমরা যারা দল করি, আমরা কি একবার আমার ঘরের দিকে তাকিয়েছি? আমার ঘরে আমি ভোট দিয়েছি, হয়তো দিন শেষে আমার স্ত্রী, আমার মা, আমার সন্তান, তারা কি আমার সাথে আছে কিনা একবার খোঁজ নিয়ে দেখি। আসুন না, রাজনীতি করি আমরা মর্যাদা আছে, তারপর বিশেষ আপনার মর্যাদা বাড়াতে হলে আপনার দলের মর্যাদা বাড়াতে হবে। আমি কেউকে কোনো রোগ দোষারোপ করছি না। আমি খুব অল্প সময় পেয়েছি এখানে। সাইদুল ইসলাম বিশেষ করে সাক্ষী রয়েছে, প্রচন্ড পরিশ্রম করেছেন। আমাদের সিনিয়র নেতা যে কয়জন করেছেন, দিনরাত পরিশ্রম করেছেন, কিন্তু মানুষের কাছে যেতে হলে 18-19 দিনে সম্ভব নয়। আমাকে নমিনেশন দেওয়া হয়েছে অনেক পর, অর্থাৎ আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ। আমি একটি কথা বলি, আমাদের সম্মানিত সভাপতি সাহেব একটি কথা বলেছেন, ইতিমধ্যে গ্রামে গঞ্জে আমরা শুনতে পাচ্ছি ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। কারা হচ্ছে? কারা ওখান থেকে কার্ড সংগ্রহ করতেছে, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড, সমস্ত মিথ্যা ভাব। আর কৃষক কার্ডের ব্যাপারে আমি স্পষ্ট বলি, ধনী আর গরিব নাই, সকলের যারা কৃষিযোগ্য 2-1 কাঠা জমিও আছে, তার একটি কৃষি কার্ড থাকবে। আপনার ওই 2 কাঠাই উল্লেখ থাকে। অর্থাৎ কৃষি কার্ড থেকে আমরা বাংলাদেশে যারা একেবারে ভূমিহীন, তারা ছাড়া কেউ কৃষি কার্ড থেকে বঞ্চিত হবে না। এই কার্ড আপনার বিভিন্ন জায়গায়, অর্থাৎ এখান থেকে বিভ্রান্ত যারা করছে, ইতিমধ্যে গ্রামে গঞ্জে তারা ছড়িয়ে পড়েছে। আর আগামী হবে নির্বাচন, এখন কিন্তু গুন্ডা আর চ্যাপটা এই সমস্ত নির্বাচনের দিন শেষ। এখন কে ভালো মানুষ, কে জনগণের কাছে যেতে পারে, জনগণের আশা আকাঙ্ক্ষার কথা বলতে পারে, কে কতটুকু শিক্ষিত, সেই দিন এসে গেছে। আমরা সেটা বলতে পারিনি, সেটা ভিন্ন কথা, কিন্তু সারা বাংলাদেশের চিত্র একই। আপনি কি দিচ্ছেন, জনগণকে কি বলছেন? আমার মনে আছে শহরে নির্বাচনের আগের দিন রাত্রে ইয়াং এনার্জেটিক 20 থেকে 22 জন ছেলে মেয়ে যারা ইন্টার পাস করেছে অথবা অনার্সের ফার্স্ট ইয়ারে পড়ে, তারা বলছে আমরা ক্যান্ডিডেটের সাথে কথা বলতে চাই। আমি সেই অবস্থায় তাদের কাছে চলেছি একটা বাড়িতে, তারা আমাদের প্রশ্ন করছে। অর্থাৎ বুঝতে হবে জামানা চেঞ্জ হয়ে গেছে। তা আসুন, আজকের ইফতারের সময় যারা মেম্বার চেয়ারম্যান হতে চেয়েছেন, বহু আপত্তি নেই, কিন্তু সংগঠনটা বুঝা। আমরাও ভুল করেছি। আমি স্পষ্ট আকারে বলি, আজকে আমরা যে কেন্দ্র থেকে আমাদের যে প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে, 80 জন 90 জন লোককে আমরা একটা ওয়ার্ডে আমরা তাদেরকে ভোটার করেছি। আর 350 যারা ভোটার হতে চেয়েছে, তারা আমাদের উপর বিক্ষুব্ধ হয়েছে। তারা বিএনপিতে ভোট অর্ধেকের বেশি দিয়ে দেয়নি। যে আমি বিএনপি করতে আসলাম,
আমাকে প্রথমেই সদস্যটুকু করা হলো না, কিন্তু তিনি তো এই অভিমানে আমাদের কাছ থেকে চলে গেছে। অনেক কিছু আমাদের ত্রুটি আছে, তাদের প্রথম থেকে আবার শুরু করেন। ভাই, ভুল হয়েছে, ভুল স্বীকার করা সবচেয়ে মহৎ কাজ। আর রাগ, অভিমান, কষ্ট হাদিস অনুযায়ী যে বেশি গ্রহণ করে নিজের মধ্যে রাখতে পারবে, আল্লাহ তাআলা তাকে সংযমী এবং রোজাদার সবচেয়ে বড় হিসাবে ঘোষণা করে।